কাছে রাখলাম। তিনি জ্ঞানের ভান্ডার, তিনি আশা করি বুঝতে পারছেন আমি দয়ালের কাছে আসলে কোন ভিক্ষাটা নেওয়ার জন্য আসছি। আমার খালি ঝোলাটা নিয়ে আসছি, আমি কোনো চাউল নিতে আসি না, চাউল নিতে আসি। যে ধনটা আমাকে দিলে আমার জন্ম মৃত্যুর আর কোনো ভয় থাকবে না। যেই ভিক্ষাটা দিলে পরে আমার কিতাব জ্বালা বারণ হয়ে যাবে। যেই ভিক্ষাটা দিলে পরে আমার জ্ঞানের বারণটা খুলে যাবে। যেই ভিক্ষাটা দিলে পরে আমার কলমটা তাজা হয়ে যাবে। যেই ভিক্ষাটা দিলে পরে আমার কলমের ভিতরে পকপাক জাতের জিকির হবে। যেই ভিক্ষাটা দিলে পরে আমার কাছে লক্ষ লক্ষ মানুষ এসে দাসত্ব করবে। যেই ভিক্ষা দিলে পরে আমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জ্ঞান ফিরে যাবে। আমি ওই ভিক্ষাতে আমার গুরুর কাছে যাই। যদি দয়াল আমাকে দেয়। লালন সাইজির একটা গান তো আপনারা শুনেছেন না, নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষা তবে, তাই না বাজান? বলছে লালন সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কি রে? সবই তো পুরাতন হয়ে যাবে যদি একজন আরেকজনের কাছে না যায়। কি যতক্ষণ আপনার কাছে একজন মানুষ যাবে, বায়াত হবে, ততক্ষণই নতুন সৃষ্টি হতেই থাকবে। আর যেদিন থেকে হবে না সেদিন পুরান হয়ে যাবে, আর নতুন কিছুই হবে না। আমি ওই রকম চাই যেন আমার দয়ালের উছিলাতে আমার কাছেও মানুষ আসে, আমার মাধ্যম দিয়ে যেন আমি নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারি। ও গুরুজি, আপনি তো সবই পারেন। আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে যদি একজন ভক্ত 12 বছর গোলামি করতে করতে অনেক কিছু পায়, আমি তো এরকম ভক্ত না, তবে আমি বিশ্বাস করি আপনার একটা নামের উপরে। ওই যে শিবলি রহমতুল্লাহ আলাইহি আর ওই যে ভক্ত কাশেম, এদের কথা আপনারা জানেন না? সবাই জানে যে শিবলি রহমতুল্লাহ দরবারে কাশেম নামের একটা ভক্ত গরিব ছিল খুব। কথা কি খারাপ লাগে? সেই গরিব ভক্তটার কোনো টাকা পয়সা ছিল। হাজার হাজার ভক্ত তার দরবারে বায়াত হয়েছিল। একদিন শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ভক্তদেরকে ডাকছে, ডেকে বলতেছে, ও আমার ভক্তরা, একটা প্রশ্ন তোমাদেরকে করবো, যেই প্রশ্নটা আমি কোনোদিনই করি নাই। বলে দয়া বলে বলে তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো? বলে দয়া, এই দেহ মনপ্রাণ সব সঁপে দিয়েছি আপনার চরণে। যদি বিশ্বাস না করতাম তাহলে কি আপনার কাছে আসতাম? বলে তোমরা এতই বিশ্বাস করো, তাহলে সকলেই হাত উঁচু করে বলো তো, তোমাদের আল্লাহকে, আল্লাহকে কি কখনো দেখেছো? কেউ আর হাত তুলে না, কেউ আর বলে না আল্লাহকে দেখেছি। ওই যে কাশেম নামের যে তিন ভক্ত গরিব আপনাদের কথা যে গুরুকে ভালোবাসে, বলে কি বলে আমার আল্লাহকে আমি গালাই করাই গোসল করাই তেল পানি দেই সর্বভক্তার সেবায় নিয়োজিত থাকি। বলে কি আল্লাহকে তুই খাওয়াস পড়া সর্বক্ষণ সেবায় নিয়োজিত থাকিস। দরবারে আরো যারা তরিকতের ভাই আছে না, দুইজনকে হুকুম করছে যা, আমি আদেশ করলাম ওর মতো বিয়াদব ভক্ত যেন আমার দরবারে না থাকে।
আছে। সন্তানের কিছু হইলে